আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা আমাদের একটা পিকনিকের ভিডিও, গত বছরের ভিডিও। অবাক হওয়ার কিছুই নেই, এটা 24 সালের ভিডিও, মাত্র 9-10 দিন আগের ভিডিও। ভিডিও এডিট করা যেমন তেমন, ভয়েস দিতে অনেক আলসেমি লাগে। আর তাছাড়াও 3 মিনিট কি বলবো না বলবো এটা চিন্তা করতে করতেই দিন পার হয়ে যায়। দিন অনেক বকর বকর করতে পারি, কিন্তু এই 3 মিনিটের ভিডিওতে যে কি বলবো এটা চিন্তা করতে করতেই সময় পার হয়ে যায়। যাই হোক, পেজ ঠিক রাখতে লং ভিডিও দেওয়া অত্যন্ত জরুরি। সপ্তাহে না পারলে মাসে একটা লং ভিডিও দিতেই হবে, তাহলে পেজের রিচ, এঙ্গেজমেন্ট এগুলো ঠিক থাকবে। অনেকে আমার কাছে জানতে চায় ফেসবুকে ফলোয়ার এত তাড়াতাড়ি কীভাবে বাড়াইলাম। আসলে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর একটা নিয়ম অনুসরণ করতে হয়। সেটা হচ্ছে আপনার ভিডিওতে বেশি বেশি রিচ পাওয়া লাগবে এবং ভিউ থেকে ফলোয়ার পাওয়া লাগবে। এছাড়া ফলোয়ার কোথাও থেকে পাবেন না, তাই বেশি বেশি লোকের কাছে ভিডিওটা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। বেশি লোক থেকে বেশি ভিউ আসবে, আর বেশি ভিউ থেকে যারা ভিডিওটি পছন্দ করবে তারা ফলো করে রাখবে, কারণ তারা এই রকমেরই ভিডিও চায়। তারপর আপনাকে কমেন্টে রিপ্লাই করতে হবে। আপনি কমেন্টের যত বেশি রিপ্লাই করবেন, মানে আপনার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের রিপ্লাই কমেন্ট করলে আপনার সাথে এঙ্গেজ হবে, তত বেশি রিচ বাড়লে ভিউ বেশি হবে। ভিউ বেশি হলে ফলোয়ার বাড়বে, তাই যত পারেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আবার কমেন্ট একবারে 30-40টা একসাথে করতে যাবেন না। কমেন্টের রিপ্লাইও একসাথে করা যাবে না। গ্যাপ দিয়ে দিয়ে কমেন্টের রিপ্লাই দিতে হবে, না হলে কমেন্ট ব্লক খাওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ সময় এতগুলো কমেন্টের রিপ্লাই বা কমেন্ট একসাথে করলে ব্লক করে দেয়। নিয়ম মেনে সময় নিয়ে অল্প অল্প করে কমেন্টের রিপ্লাই করবেন, কমেন্টের রিপ্লাই দিবেন। আর যেটাই বলেন না কেন, ফেসবুকে সফল হতে গেলে ধৈর্যের বিকল্প কিন্তু কিছুই নেই। হতাশ হওয়া যাবে না যে আমার ভিউ নেই, ফলোয়ার নেই, এটা চিন্তা করে হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম, এটা করা যাবে না। অবশ্যই একটা কাজ করতে গেলে ধৈর্য আমাদের ধরতেই হবে। কথাতেই তো আছে ধৈর্যের ফল মিঠা হয়, তাই ধৈর্য ধরুন, সফলতা ইনশাল্লাহ একদিন আসবেই। আমাদের পিকনিকের আয়োজন ছিল দুপুর থেকে। দুপুরে শুধু খিচুড়ির আয়োজন ছিল, তেমন কোনো ভিডিও নিতে পারিনি হাঁস পরিষ্কার করতে করতে। যদিও সবাই টুকটাক কাজ করছে, তেমন একটা কাজ করা লাগেনি। তারপরেও আমি হাঁস পরিষ্কার করতে সারাদিন লাগাই দিছি। সন্ধ্যার পরে চা নাস্তার ব্যবস্থা ছিল, মুড়ি মাখানো, এগুলোর আয়োজন করতে করতে কোনো রান্নার ভিডিওই নেওয়া হয়নি ঠিকভাবে। তারপরে যেটুকু নিতে পারছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের আয়োজনে ছিল হাঁসের মাংস, রোস্ট, ডিম, পোলাও। ডিমগুলো এমনি রাখার কথা ছিল, কিন্তু একটু পেঁয়াজ থাকার কারণে পরে পেঁয়াজগুলো দিয়ে একটু ডিমগুলো ভুনানো হলো। সব রান্নাই অনেক মজার হয়েছিল। হাঁসের মাংসটা এক কথায় অসাধারণ ছিল। কালো মিষ্টি আমার অনেক পছন্দ। সবাইকে সাদাগুলো দিয়ে আমি আমার জন্য কালোগুলো রেখে দিছি। ভিডিওটির সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।